তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশি ব্লগার তুহিনা সাথী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিনা সাথী চাঁদপুর থেকে বলছি। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমার আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে ড্রেসিং টেবিল অর্গানাইজেশন নিয়ে সমস্ত কথা। তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এটা সম্পূর্ণ স্টিলের তৈরি করা। ড্রেসিং টেবিলটাতে দুইটা অংশ, উপরের এবং নিচের। তো উপরের অংশটাতে হচ্ছে দুইটা সাইড, ডান সাইডে হচ্ছে গ্লাস ডোর সহ সেলফ, এটাতে লক দেওয়া আছে। এখানে চারটা সেলফ আছে, আর পাশে হচ্ছে লুকিং গ্লাস। তো এই যে আমি দেখাচ্ছি এখানের যে চারটা সেলফ আছে, 1 2 3 4, আর পাশে হচ্ছে লুকিং গ্লাসটা। আর নিচের সাইডে হচ্ছে এখানে একটা সেলফ আছে গ্লাস দেওয়া। তো এটা আমার কসমেটিক্স এর জন্য প্রয়োজন হয় না। বাচ্চাদের কিছু কিছু খেলনা এখানে সাজিয়ে রাখে। আর নিচে একটা ড্রয়ার আছে, তো ড্রয়ারটাতে আমি রেগুলার ইউজ করি না। এখানে কিছু ইনটেক করা সাবান, শ্যাম্পু এবং কসমেটিক্স রেখে দেই। যখন উপরের গুলো শেষ হয়ে যায় তখন এখান থেকে নিয়ে ব্যবহার করি। তো আমার ড্রেসিং টেবিলের মধ্যে যেসব কসমেটিক্স, শ্যাম্পু, লোশন, হেয়ার অয়েল, ব্যান্ড, যা যা আছে A to Z সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। একটু কাপড় ভিজিয়ে সব কৌটাগুলোকে মুছে পরিষ্কার করেছি। আর এখানে যে বড় দুইটা কৌটা আছে, একটা হচ্ছে শ্যাম্পু আর একটা হচ্ছে লোশন। তো এগুলো অনেকটাই ভারী, বাচ্চারা এগুলা ইউজ করতে পারে না। আমি এগুলো থেকে ছোট কৌটা ঢেলে ঢেলে ইউজ করি, আর ভিতরের গুলো যাতে সেন্ট ভালো থাকে এবং নষ্ট না হয়ে যায় সেজন্য এগুলোর ক্যাপে আমি ট্যাপ দিয়ে একেবারে পেঁচিয়ে রাখি। তারপর হচ্ছে আমার চুড়ি। আসলে আমার সাজগোজ বলতে স্পেশালি চুড়িটাই আমি প্রতিদিন হাতে ইউজ করি। যে কোনো ড্রেস আর বোরকার সাথেও আমি চুড়িটা ইউজ করি। তো এই চুড়িগুলো হচ্ছে রাবার আর প্লাস্টিক টাইপের, এগুলো সহজে ভাঙেও না আর কালারও নষ্ট হয় না। এগুলো আমি মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর চুড়ির এই আলনাটা আমি নিজেই একটা ওয়াটার বোতল দিয়ে বানিয়েছি বাসায়। আর পিছনে এই যে চুড়িগুলো রাখা আছে, এগুলো হচ্ছে সিটি গোল্ডের চুড়ি, মোটা চিকন মুঠ চুড়ি সব রকমেরই আছে। তো এই চুড়িগুলো আমি সব সময় ব্যবহার করি না, এগুলো কোথাও বেড়াতে গেলে অথবা কোনো অনুষ্ঠানে গেলে আমি এইসব চুড়িগুলো ব্যবহার করি। আর এগুলো হচ্ছে স্টোনের চুড়ি। এই চুড়িগুলো আমি আলনাতে রাখি না। আর স্পেশাল, সব থেকে বেশি স্পেশাল আমার চুড়ি হচ্ছে এই তিনটা চুড়ি। আমার বিয়ের চুড়ি, তখন অনেকগুলো চুড়ি ছিল, যারা যারা চেয়েছে দিয়ে দিয়েছি। অ্যাট লাস্ট এসে আমার কাছে এই তিনটা চুড়ি অবশিষ্ট ছিল। তো এই চুড়িগুলো আমি কাগজের বক্সে রাখি, আর কিছু রাখি হলো প্লাস্টিকের কৌটাতে, যাতে স্টোনগুলো পড়ে না গিয়ে সব চুড়িগুলো ভালো থাকে সেজন্য। তো এখন আমি চুড়ি এবং কসমেটিক্স সহ যা যা আছে সব কিছু এখন
ড্রেসিং টেবিলের এই সেলফগুলাতে আলাদা আলাদা করে সাজিয়ে রাখবো। আমি ড্রেসিং টেবিলটাও একদম ডিপ ক্লিন করেছি, সব কিছু যখন বের করেছি উপরটা এবং নিচের ড্রয়ার, বাচ্চাদের খেলনার সেলফ সহ সব কিছু একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ড্রেসিং টেবিলের সেলফগুলোর মধ্যে আমি হোয়াইট পেপার বিছিয়ে দিয়েছি। পেপার বিছানোতে এগুলা যখন সাজিয়েছি দেখতে অনেকটা বেশি ভালো লাগছে। আর আমি ওই যে একদম পিছনের যে বক্সগুলো দেখা যাচ্ছে ডাউন সাইডের বক্সটাতে আমার সিটি গোল্ডের চুড়িগুলো রেখেছি, আর পাশের দুইটা বক্সে হচ্ছে হাজব্যান্ড এবং ছেলের তুলে রাখা টুপি রেখেছি, কারণ টুপিগুলো আলমারির কাপড়ের সাথে থাকলে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না, এখানে রাখলে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। আর একদম বাম পাশের বক্সটাতে আমার হাজব্যান্ডের রুমাল রেখেছি, উনি রুমাল ব্যবহার করে। আর একদম সামনে রেখেছি হচ্ছে ছেলের ঘড়ি, তারপর আমার ঘড়ি আর মেয়ের ঘড়ি। মিডলে রেখেছি হচ্ছে আমার সানগ্লাস, মেয়ের সানগ্লাস। আর সাইডে রেখেছি হচ্ছে ছেলে আর ওর বাবার সানগ্লাসগুলো বক্সের মধ্যে। তো আমরা গ্রীষ্মের সময় সানগ্লাস ইউজ করি, কারণ তখন প্রচুর রোদ থাকে আর রাস্তায় ধুলোবালু থাকে। আর এটা হচ্ছে আমার মেয়ের মেহেদি, সে কিছুদিন পর পরই হাতে মেহেদি লাগায়, সেটাও একদম উপরে রেখেছি। আর ঘড়িগুলো একেবারে সামনে রেখেছি, কারণ ঘড়িগুলো প্রতিদিনই ইউজ করতে হয় সেই জন্য। আর যেগুলো অনেক দিন পর পর ইউজ করা হয় ওই সব কিছু পিছনে রেখেছি। আর এটা হচ্ছে সেকেন্ড সেলফ, এখানে সব রকমের শ্যাম্পু, লোশন, তারপর হচ্ছে ঘামাচি পাউডার, ফেস পাউডার, আর লিপস্টিক, নেল পলিশ, মেয়ের চুলের কাটা, ব্যান্ড আর হেয়ার অয়েল, এই ধরনের গুলো রেখেছি। পিছনের মোটা দুইটা বটল তো একটু আগে আপনারা দেখেছেন। আর পরে হচ্ছে এখানে লোশনও আছে। আর এই দুইটা হচ্ছে হেয়ার অয়েল, সামনেরটা নর্মাল প্যারাশুট হেয়ার অয়েল আর পেছনেরটা হচ্ছে চুল পড়া বন্ধের হেয়ার অয়েল। আর এই যে চারটা ছোট ছোট কৌটো, এগুলো হচ্ছে পন্ডস হোয়াইট বিউটি ক্রিমের কৌটো। তা আমি যখন কৌটোগুলো শেষ হয়ে যায় তখন এগুলোতে আবার আমার লিপস্টিক এবং মেকআপ রেখে দিই একটু একটু করে। আর এটা হচ্ছে হোয়াইট টোন পাউডার, এটা আমি ইউজ করি। সামনে হচ্ছে মেয়ের কাটা, ব্যান্ড, ক্লিপ, লিপস্টিক আছে, নেল পলিশ আছে, এইসব রেখেছি। তো এই যে ছোট কৌটোর লিপস্টিকগুলো আমি বাসায় নিজে কয়েকটা মিশিয়ে একটা তৈরি করি। আর এটা হচ্ছে থার্ড সেলফ, এখানে হচ্ছে সব রকমের চুড়ি রেখে দিয়েছি। তো এই চুড়ির আলনাটা আমি একদম হেভি ভারী করে বানিয়েছি, কারণ হচ্ছে হালকা আলনা থেকে চুড়ি নিতে গেলে ঠাস করে পড়ে গিয়ে সব চুড়ি পড়ে যায়। তো এটার বোতলটার ভিতরে আমি পাথর এবং সিমেন্ট গোলা করে দিয়ে একদম মজবুত করে আটকে দিয়েছি। তো প্রতিদিনই যখন আমি কলেজে যাই এখান থেকে আমার পছন্দের কালারের চুড়িটা নিতে পারি। আর এই দুটো চুড়ি হচ্ছে পুঁথির, সাথে মালা আর কানের দুল সহ একটা সেট। 2005 সালে যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি তখন আমার ভাইয়া এগুলো আমাকে গিফট করেছিল, এখনও রেখে দিয়েছি। আমি চুড়িগুলো মাঝে মাঝে ব্যবহার করি আর মালাটা হচ্ছে আমার মেয়ে ব্যবহার করে। আর এগুলো হচ্ছে আমার মেয়ের মালা, মার্কেট থেকে আমি পুঁথি কিনে এগুলো ওকে বানিয়ে দিয়েছি। ও বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে মালাগুলো পরে। মাল্টি কালারের মালাও আছে, সেটা সেসব ড্রেসের সাথে পরে। আর এগুলো হচ্ছে আলফিন, যারা বোরকা হিজাব পরে সবারই থাকে, আমার প্রতিদিনই এগুলো ব্যবহার করতে হয়। আর পেছনের বক্সে রাখি আমার হিজাবের সাথে ইউজ করার সেফটি পিনগুলো। প্রতিদিনই যেহেতু এগুলো ইউজ করতে হয় সেজন্য আমি এই বক্সের ক্যাপটা এভাবে খুলে রাখি যাতে তাড়াতাড়ি নিতে পারি। পিছনের বক্সে আমার আছে স্টোনের চুড়িগুলো। আর এটা হচ্ছে হেয়ার জেল, জেন্টস আমার হাজব্যান্ড ইউজ করে। এটা হচ্ছে একটা বডি ক্রিম, আমি উইন্টারের সময় এই ক্রিমটা ইউজ করি। তো থার্ড সেলফও আমার গুছিয়ে রাখা হয়ে গেছে। এভাবেই সব সময় গুছিয়ে রাখতে চেষ্টা করি।
আর একেবারে নিচের সেলফটাতে রাখি হচ্ছে সব সময় মেয়ের ইউজ করার হেয়ার ব্যান্ডগুলো এখানে বেশি রাখি, যাতে সে তাড়াতাড়ি নিয়ে ইউজ করতে পারে। আর এটা হচ্ছে মাথা ব্যথার নিক্স, এটাও সামনে রাখি যাতে তাড়াতাড়ি নেওয়া যায়। আর এটা একটা ভারী এবং বড় বেজলিনের কৌটো, এখান থেকে আমি ছোট কৌটোতে ঢেলে একটু একটু করে ব্যবহার করি। আর এগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য ট্যাপ দিয়ে মুখটা পেঁচিয়ে রেখেছি। এগুলো হচ্ছে আমার মেয়ের হেয়ার ব্যান্ড। আর পিছনের এই বক্সটাতেও কিছু হেয়ার ব্যান্ড থাকে আমার মেয়ের। আর ওই যে সাদা দুইটা কৌটো দেখা যায়, এগুলোর নিচে আমার হচ্ছে ইউজ করা ক্রিমের খালি কৌটো। তো এগুলো আম, আমি পরে আবার ব্যবহারের জন্য রেখে দেই। নিচেরটাতে আমি পাউডার রাখি, উপরটাতে হচ্ছে ফেস পাউডার রাখি। আর পিছনের যে একটা গ্লাস দেখা যাচ্ছে ওখানে রাখি লিপ লাইনার, কাজল, আইব্রাশ, আতর, আর আমার হাজবেন্ডের রেজারটাও ওখানে রাখি। তো যার যখন যেটা প্রয়োজন সে সেখান থেকে নিয়ে এগুলো ব্যবহার করে। তো অ্যাট লাস্ট 4টা সেলফ সাজানোর পরে দেখতে ঠিক এরকম হয়েছে ড্রেসিং টেবিলের লুকসটা। আর পাশে রাখা আছে ছোট্ট একটি ওয়ারড্রপ, সেটা হচ্ছে আমার মেয়ের একদম সব জিনিস যেগুলোর ডেইলি ইউজ করে সেসব রাখার ওয়ারড্রপ। আমি ওকে এটা নিজে কিনে দিয়েছি আর বলেছি বারবার এই ড্রেসিং টেবিলের সেলফ থেকে তার নিতে কষ্ট হয়, যেগুলো না পায় আবার মোড়া টেনে এনে ওঠে। তো দেখবো এখন ড্রেসিং টেবিলের পাশে রাখা এই ছোট্ট ওয়ারড্রপটিতে আমি মেয়ের জন্য কি কি গুছিয়ে দিয়েছি রাখার জন্য। এটার উপরে একটা চাল আছে, চালের পিছনে আবার হচ্ছে একটা পকেটও আছে ছোট ছোট জিনিসপত্র রাখার জন্য। তো চালের মধ্যে রাখে হচ্ছে আমার, চালের নিচে রাখে হচ্ছে আমার মেয়ে ওর ব্যবহার করার এই দুইটার উপর চুড়ি, এগুলা দিনে কয়েকবার সে খোলে আবার হাতে দেয়। আর প্রথম ড্রয়ারে রাখছে হচ্ছে একটা বেজলিন, আর ছোট কৌটাতে কিছুটা অলিভ অয়েল ঢেলে রেখে দিয়েছে। আর হচ্ছে ছোট একদম টুনি লিপস্টিক, আমাদের বাসার পাশেই কসমেটিক্সের দোকান আছে, সেখান থেকে সেগুলো নিয়ে আসে। আর সেকেন্ড ড্রয়ারে সে রাখে হচ্ছে তার কিছু চুলের রাবার, বিভিন্ন রকমের ক্লিপ আছে এখানে। তার অনেক ক্লিপ, সে আমি যখনই মার্কেটে যাই বলে দিবে যে মা ওই কালারের ক্লিপ নিয়ে এসো, আমার অমুক ড্রেসটার সাথে ম্যাচিং করা ক্লিপ নেই। তো আমিও নিয়ে আসি, এগুলার দাম অতটা বেশি না, 20-30 টাকা জোড়া। আর একদম থার্ড ড্রয়ারে রাখে হচ্ছে তার ইউজ করার ক্রিম, আর পিছনে আছে চুলের কাটা, আর হচ্ছে তার বড় এবং ছোট দুইটা চিরুনি। আর এখানেও তার কয়েকটা রাবার ব্যান্ড আছে। তো এগুলাই ছিল আমার মেয়ের প্রতিদিনকার ব্যবহার করার হেয়ার ব্যান্ড, ক্লিপ, কাটা আর কসমেটিক্সগুলো। এখানে এগুলা গোছানো থাকে, তাহলে আর কষ্ট করে বারবার সে সেলফ থেকে নিয়ে ব্যবহার করতে হয় না। আর পাশে টিস্যু তো সবারই থাকে। এগুলো হচ্ছে দুইটা চিরুনি, একটা আমি ইউজ করি আর একটা হচ্ছে আমার ছেলে আর হাজব্যান্ড ইউজ করে। তো টিস্যুটা আমার সব থেকে বেশি ব্যবহার করা হয়। একটা টিস্যু বক্স আসলে 1 সপ্তাহ যায় না। তো ওর বাবা বিভিন্ন ওষুধ কোম্পানি ওর বাবাকে এগুলো গিফট করে, সেজন্য বেঁচে গিয়েছি। আবার অনেক সময় শেষও হয়ে যায়, আবার কিনে নিতে হয়। তো আমার আজকের ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না, অনেক কথাই বলে ফেললাম। আমার ড্রেসিং টেবিল এবং টেবিল গোছানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমার কাছে সত্যি খুবই মূল্যবান, আমি একটু অপেক্ষা করে থাকি আপনাদের একটা কমেন্টের।
তো আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের ভালো থাকার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।